সোহাগ, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন সেখানকার দশমীর আয়োজন। আমি এই মুহূর্তে আছি ঢাকেশ্বরী পূজা মণ্ডপে এবং এখানে কিন্তু সকাল থেকেই যে কল্পারম্ভ বিহিত পূজা সকাল 9টায় হওয়ার কথা, সে আয়োজন কিন্তু ঢাকের বাদ্যের মাধ্যমে শুরু হয়ে গেছে। পূজার যে আয়োজন সেটি কিন্তু চলছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জনের। আমি যদি এই পাশে একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু মা দুর্গাকে যে পদ্ম পরানো হয়েছিল সেটার পাশাপাশি কিন্তু গাঁদা ফুলও পরানো হয়েছে এবং হাতে করে, যেহেতু আমরা জানি যে মা দুর্গা কৈলাসে চলে যাবেন, তাই হাতে করে কিন্তু তাকে পান এবং ফুল কিছু যেই পদ্মগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং তার সাথে তার সন্তানদের হাতেও কিন্তু পান গুজে দেওয়া হয়েছে। কারণ বাপের বাড়ি থেকে পৌরাণিক শাস্ত্র অনুযায়ী যখন বাপের বাড়ি থেকে মা ফেরত যান তার শ্বশুর বাড়িতে, তখন হাতে করে কিছু জিনিস দিয়ে দেওয়া হয়। এই পাশে কিন্তু পূজার যে আয়োজন সবগুলি কিন্তু চলছে এবং পূজা মন্ত্র পাঠ শুরু হবে কিছুক্ষণ পরে এবং সব আয়োজন শেষ হতে হতে 10টার মতো বাজবে এখানে পূজা শেষ হতে। এবং একটাই পূজা আছে, সেটা হচ্ছে অপরাজিতা পূজা। এবং আমি যদি এই পাশে একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু ভক্তরা এই পূজায় অংশগ্রহণ করার জন্য এসে জড়ো হয়েছেন এবং প্রতিদিনকার সকালের মতোই আজকের সকালটা কিন্তু তাদের জন্য পূজার কারণে কিন্তু ভিন্ন। কারণ আজকে তারা জানেন যে এই পূজাই আজকে এবারের দুর্গাপূজার সর্বশেষ পূজা। অপরাজয়ী পূজার মধ্য দিয়ে কিন্তু আজকের এই বিদায়ের ঘণ্টা কিন্তু বেজে গেছে এবং মা চলে যাবেন। কারো কারো মনে এখনও কিন্তু বিষাদ। গতকালকে রাতের থেকে আমরা ভক্তদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে আসলে তারা মনে করছেন যে এই দুর্গাপূজা একই সাথে সুখের এবং একই সাথে দুঃখের। আমি একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল নবমী তিথিতে রাবণ বধের পরে রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। এই পূজাটা এখন হবে এবং নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল এই পূজাটা। এবং উত্তরের ভারতে দশমীকে দশেরাও বলা হয়। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু আজকে একটাই পূজা হবে, একটাই পূজার পরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে এবং এরপরে সিঁদুর খেলার পরে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। এবং এইখানে সদরঘাটের যেই ব্যবস্থা করা হয়েছে সেই ঘাটেই কিন্তু তাকে বিসর্জিত করা হবে এবং বুড়িগঙ্গা নদীতে বিসর্জিত করা হবে। তার পাশাপাশি কিন্তু ভক্তদের সাথে কথা বলে জেনেছি যে তারা কিন্তু এই অপরাজয় পূজার জন্য সারা বছর অপেক্ষা করেন। কারণ এই পূজাটা কিন্তু আসলে তাদের কাছে বেশ মর্মার্থ রাখে, কারণ তারা জানে যে এই পূজার মধ্যেই কিন্তু মাকে বিদায় জানাতে হবে। এবং অপরাজয় কেন? কারণ আসলে পরাজয় মেনে নেয়নি মা কিন্তু অসুর দমন করে গেছেন পৌরাণিক শাস্ত্র অনুযায়ী। এই ছিল আমার হাতে পাওয়া ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে সর্বশেষ খবরাখবর। চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছেন আসিফ টিপু। প্রভাত চৌধুরী, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। একই সাথে আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু বিজয়া দশমীর শুভেচ্ছা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বিজয়া দশমীর দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল বেলায় কিন্তু এখানে যে বিষাদের সুর কিন্তু বাজতে শুরু করেছে। তো বিদায়ের যেহেতু একেবারে সময় এসেছে, মা দুর্গাকে বিদায় দিতে সবাই এসেছেন, শেষ বিদায় দিতে। যেহেতু বছর ঘুরে আবার আসবে, তো আগামী বছরও আবার আসবে মা, এমন আশা নিয়ে কিন্তু সবাই পূজার্থী যারা আছেন এমনকি ভক্ত যারা আছেন তারা কিন্তু ছুটে এসেছেন। আমরা দেখছি একের পর এক করে অঞ্জলি দেওয়া হচ্ছে বা দেখতে পাচ্ছেন যে অঞ্জলি দিতে পূজার্থী যারা আছে তারা ছুটে এসেছেন। সব মিলে বলা যায় কিন্তু আসলে যে বিজয়া দশমীর দিন চট্টগ্রামের সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় আয়োজন করেছে বিসর্জন দেওয়ার জন্য। বিসর্জনের যে স্থানগুলো রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত, একই সাথে কর্ণফুলী নদীর কয়েকটা জায়গা নির্ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু বিসর্জন দেওয়া হবে। তবে বিসর্জনের সময়টা আরও কিছুক্ষণ পরে। এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে দুর্গাকে বিদায় দিতে মণ্ডপে পূজার্থীদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে বলা যায় এবারে যে শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব দুর্গোৎসব অনেক আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে তারা সমাপ্তি করতে যাচ্ছে। আজকে বিজয়া দশমীর মধ্য দিয়ে 5 দিনব্যাপী এই উৎসবের শেষ হচ্ছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর খুব তৎপরতা ছিল বলেই শান্তিপূর্ণভাবে এই উৎসবটি তারা করতে পেরেছেন। এখানে যারা আছেন তাদের সাথেও আমরা একটু কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে অঞ্জলি দিতে সবার ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আজকে বিজয়া দশমী মা দুর্গাকে বিদায় দিতে এসেছেন। হ্যাঁ, আমি সবাইকে বাংলাদেশের সকল মানুষের প্রতি বিজয় দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আমরা যেন বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণভাবে বসবাস করতে পারি এই কামনা করছি। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, এখানে যারা আছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে মা দুর্গাকে বিদায় দিতে এসেছেন। আসলে আমাদের এই দুর্গা উৎসবটা অনেক বড় একটা উৎসব। আজকে বিদায় দিতে এসে আমাদের খুব খারাপ লাগছে। মার কাছে প্রার্থনা করছি যাতে দেশ ও দশের মঙ্গল হয়, সবার জন্য অশুভ শক্তি দমন করতে পারে এবং মার কাছে এই প্রার্থনা সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালে মিরনের কাছে। জয়, আপনি ঠিকই বলেছেন। আজকে মহাদশমী বা বিজয়া দশমীও বলা হয়, যে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গার বিসর্জন, যে পূজার বিসর্জন সেটি সমাপন হবে। এই বিসর্জনের আয়োজনই কিন্তু চলতেছে মন্দিরে মন্দিরে। বরিশালের যে মন্দিরে আমরা আছি সেখানে কিন্তু এই দর্পণ বিসর্জনের যে মূল আয়োজন সেটি শুরু হচ্ছে, একটু পরে হবে, হয়তো 10টায় দর্পণ বিসর্জন হবে। যে বিষয়টি আপনার বলা দরকার যে এবারের যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে আয়োজন দুর্গোৎসব, সেটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো এখন পর্যন্ত বরিশালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আজকে যেহেতু বিসর্জনের দিনে কিন্তু যেমন ভক্তদেরও যেন হৃদয়ে দাগ কেটে যাচ্ছেন দেবী দুর্গা, একই সঙ্গে কিন্তু প্রকৃতিও যেন দেবী দুর্গার বিদায়ের বার্তা দিচ্ছে। আজকে সারা সকাল থেকেই রাত্র থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই ভক্তরা মন্দিরে মন্দিরে আসছেন। দেবী দুর্গার পায়ে তারা অঞ্জলি দেবেন এবং অঞ্জলি দিয়ে সেখান থেকে প্রসাদ গ্রহণ করবেন। এবং এই দর্পণ বিসর্জনের পরই মূলত হবে সিঁদুর খেলা, যেটা মূল যদি আনুষ্ঠানিকতা বলি সেটা হচ্ছে যে দর্পণ বিসর্জনের মধ্য দিয়েই দেবী দুর্গার যে বিসর্জন সেটা শেষ হয় এবং এরপরই দেবী দুর্গা আবার চলে যাবেন, মূলত কৈলাসে ফিরে যাবেন শ্বশুরালয়, যে আবার 1 বছর আবার অপেক্ষা করতে হবে। তবে এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বিক যে তত্ত্বাবধানে ছিলেন, তাতে করে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হয়েছেই বলা যাবে। আর বাকিটুক হয়তো প্রতিমা বিসর্জনটাই বাকি থাকবে, শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন হবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই। এই ছিল বরিশাল থেকে আমার কাছে দশমী পূজা বা বিজয়া দশমীর সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব নরসিংদী, সেখানে আছে আমাদের সহকর্মী হৃদয়। নরসিংদীতে দশমী বা বিজয়া দশমীর কি আয়োজন চলছে এখন জানাবেন। ধন্যবাদ মিরন। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর যে কালী মন্দির রয়েছে সেখানে। আপনাকে যদি একটু দেখাতে চাই, আজকে কিন্তু বিজয়া দশমী, অর্থাৎ আজকে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এবং আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে এখানে ভক্তবৃন্দ যারা রয়েছে তাদের মাঝে কিন্তু একই সাথে যেমন আনন্দ বিরাজ করছে, সেই সাথে কিন্তু বিষাদের সুরও কিন্তু বিরাজ করছে। তারা যেমনটি বলছেন যে মা আজকে চলে যাবেন, সেই জন্য তাদের মনে কিন্তু কষ্ট। আমরা যদি একজনের সাথে কথা বলি, একটু যদি বলেন যে আসলে আজকে তো চলে যাবে আপনাদের মা, কেমন লাগছে? মা এখন মনে করেন আমরা একটু দুঃখ হবে, আনন্দ ভর্তি করছি সবাই। হ্যাঁ, 5 দিন বা গিয়েছে আনন্দ উৎসবে আমরা আসছিলাম, খুব ভালো হয়েছে, মঙ্গল হয়েছে। তার ভয় পেয়েছিলাম, সেই ভয়টাই নাই, খুব সুন্দর হয়েছে দুর্গোৎসব। তো যেমনটি শুনছিলেন, একই সাথে কিন্তু আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে নরসিংদীতে প্রায় 354টি পূজা মণ্ডপে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হয়েছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, একটু যদি বলেন যে আসলে কেমন দুর্গা পূজা কেমন হয়েছে? খুব আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে দুর্গাপূজা আমাদের পালিত হচ্ছে। আজকে বিজয়া দশমী বিদায়ের পালা, তাই সবার মনে একটু কষ্ট। মা আবার এই ধরাধামে আবার 1 বছর পরে আসবেন। তো যেমনটি শুনছিলেন, একই সাথে নরসিংদীর মধ্যে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই কিন্তু এই দুর্গাপূজা শেষ হচ্ছে। তো সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব রংপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী, জানাবেন সেখানকার পরিস্থিতি।
ধন্যবাদ হৃদয়। আপনি যেমনটি বলছিলেন, আসলে মায়ের পায়ে সিঁদুর ছোঁয়ানো এর মধ্য দিয়েই কিন্তু আসলে যে বিজয়া দশমী সেটি কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে। আপনাকে যদি বলি যে এবছর দেবীর মর্তে আগমন ঘটেছে, অর্থাৎ গজ বা হাতিতে, এবং দেবী দুর্গা দোলা বা পালকিতে কৈলাসে গমন করবেন। এই কিন্তু এবারের কিন্তু দুর্গাপূজার মূল আলোচ্য বিষয় ছিল রংপুর বিভাগে এবছর 4670টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রার্থনা করছে রংপুরের কালীবাড়ি এই শ্রী শ্রী করুণাময়ী মন্দিরে। এখানে উলুধ্বনি চলছে, অর্থাৎ মা দুর্গাকে শেষ বিদায় যেটি ঘটবে সেটির কিন্তু অপেক্ষার পালা চলছে। অর্থাৎ ভক্তদের মাঝে কিন্তু আমরা দেখেছি বিষাদের ছায়া রয়েছে। সব মিলে কিন্তু প্রার্থনা, উলুধ্বনি সব কিছুর মধ্য দিয়ে এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আসছে বছর আবার হবে এই বার্তা দিয়ে মর্ত থেকে কৈলাসে যাবেন কিন্তু দেবী দুর্গা। আজ শুভ বিজয়া দশমী, অর্থাৎ দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা দিয়ে কিন্তু মর্তে আসেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার কিন্তু আনুষ্ঠানিকতা। এবছর আসলে রংপুর বিভাগের অর্থাৎ সবগুলো মণ্ডপেই খুব আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল এবং ভক্তদের অর্থাৎ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু রংপুর বিভাগের প্রতিটি মণ্ডপে এই অর্থাৎ শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আজকে বিজয়া দশমী কেমন লাগছে একটু বলবেন? খুবই তো ভালো, তারপরে একটু হৃদয় বিদারক, যেহেতু মা চলে যাচ্ছে। এতদিন আমরা খুশি ছিলাম, আজকে চলে যাচ্ছে, একটু তো মন খারাপই হবে সবার, এই আর কি। এবছর কেমন হলো শারদীয় দুর্গা? ভালো হয়েছে। ধন্যবাদ। কথা বলছিলাম একজন ভক্তের সাথে, তিনি কিন্তু বলছেন যে এবছর ভালোই কেটেছে, অর্থাৎ ভালোভাবেই, অর্থাৎ উৎসাহ উদ্দীপনা এবং প্রাণের উচ্ছ্বাসের মধ্য দিয়ে এবছর রংপুর অঞ্চলে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী সোহাগ রয়েছেন ফরিদপুরে, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। সোহাগ। ধন্যবাদ মানিক। একই খবর জানাতে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের চকবাজার যে কাঁসারপট্টি সার্বজনীন দুর্গা মন্দির, সেখানে কিন্তু রয়েছে। আজ বিজয়া দশমী, এই দশমীতে দশমী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং দর্পণ পূজার মধ্য দিয়ে এই দশমী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। আমরা যেটা দেখতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু এই পূজা অর্চনা চলছে এই প্রতিটি মণ্ডপে মণ্ডপে। তবে আজকে যেই পূর্ণার্থী পূজারী যারা রয়েছে তাদের মাঝে কিন্তু বিষাদের যে সুর সেটি কিন্তু বাজতে শুরু করেছে। আনন্দের পাশাপাশি তাদের কিন্তু বিষাদ, যেটি আজকে দেবী দুর্গা তার বাবার বাড়িতে কিন্তু চলে যাবে, সেই কারণেই কিন্তু আমরা এটা জানতে পেরেছি তাদের মন কিন্তু অনেকটাই খারাপ। আমরা একটু কথা বলতে চাই এই সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদকের সাথে। আমরা তো জেনেছি যে আজকে বিজয়া দশমী, কিভাবে আপনারা এই আনুষ্ঠানিকতা শুরু করছেন এবং শেষ করবেন কিভাবে? আমরা এই চকবাজার কাপড়পট্টির পক্ষ থেকে আপনাদের প্রণাম জানাই। আর আমরা এই 5 দিনব্যাপী যে অনুষ্ঠানের আজকে দেবী দুর্গার বিজয় উৎসব, বিজয় দশমী এবং দর্পণ বিসর্জনের মাধ্যম দিয়েই আমাদের আধ্যাত্মিক যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হবে। আর অবকাঠামো, ঠাকুরের যে আমাদের অবকাঠামো, সেটা আমাদের সরকারি যে সিদ্ধান্ত আছে 7টা থেকে 8টার মধ্যে আমরা সেটা প্রতিমাটা নিরঞ্জন করার জন্য আমরা প্রস্তুতি নিতে যাচ্ছি। সেই সাথে আমরা এই 5 দিন যে অনাড়ম্বর অনুষ্ঠান করেছি তারা আমরা অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন, তারা বলছিলেন যে এই 5 দিন তারা অত্যন্ত আনন্দের সঙ্গে তারা এই তাদের এই অনুষ্ঠান সম্পন্ন করেছেন এবং আজকে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেকই তারা চাচ্ছেন যে বিসর্জন দেওয়ার জন্য। তার মানে সরকারি পক্ষ থেকে কিন্তু 8টায় নির্ধারণ করেছে, রাত 8টার মধ্যে বিসর্জন দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে এই প্রতিমার যেই সর্বশেষ সংবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।